সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আলোচনা করতে চলেছি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বাংলার যে যুবসাথী প্রকল্পটি রয়েছে, যুবসাথী প্রকল্পের ফর্মটা কীভাবে ফিল আপ করবো সেই সমস্ত বিষয় নিয়ে। প্রথমেই বলে রাখি, যুবসাথী প্রকল্পটি হচ্ছে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ঐতিহাসিক উদ্যোগ। যদি আপনার বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে প্রত্যেক মাসে আপনি 1,500 টাকা করে পাবেন এবং এটা আগামী 5 বছর পর্যন্ত পাবেন। এবং আগামী যে এপ্রিলের 1 তারিখ থেকে 2026-এর এই টাকাটা ঢুকতে শুরু করবে এবং এর ফর্ম ফিল আপ আজ থেকেই শুরু হয়েছে, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ হচ্ছে, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। এবং বিস্তারিত কিন্তু কীভাবে ফর্মটা ফিল আপ করবো সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। এবার আমরা দেখে নেব ফর্মটার মধ্যে কী রয়েছে। ফর্মটার যে যে রাইট সাইডের কর্নারটা দেখুন, রাইট সাইডের টপ কর্নার বলছে আপনার ছবি, এখনকার রিসেন্ট পাসপোর্ট ছবি দিতে হবে, তারপরে আধার নাম্বারটা আপনাকে দিতে হবে এবং আপনার নামটা কি মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুসারে আপনি নামটা দেবেন, আপনার মোবাইল নাম্বারটাকে এখানে দিয়ে দেবেন, তারপর ইমেল আইডি যেটা আপনার রয়েছে ইমেল আইডিটা দেবেন এবং আপনি জেন্ডারটা মেল না ফিমেল সেটাকে আপনি দেবেন। ওটা দেওয়ার পর আপনাকে দিতে হবে কি আপনার ডেট অফ বার্থটা কত এবং ডেট অফ বা জন্ম তারিখটা, ওটা দিয়ে দেওয়ার পর দেখুন আমি তারপরে বলে দিয়েছি কি 1/04/2026 অনুসারে আপনার বয়সটা কত হচ্ছে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 1 তারিখ থেকে আপনি টাকা যে পাবেন ওই অনুসারে ওই অতদিন পর্যন্ত আপনার বয়সটা কত বছর হবে সেটাকে দিয়ে দেবেন। তারপর বাবার নাম দেবেন, ফাদার নেম, তারপরে মাদার নেম অর্থাৎ মায়ের নাম দেবেন এবং সবগুলো কিন্তু বড় হাতের ফিল আপ করবেন এবং আপনার স্বামী বা স্ত্রীর নামটা দেবেন। যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার, যদি স্ত্রী থাকে দেবেন, আর মেয়ে থাকলে আপনি মহিলা যেহেতু আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনি হাজব্যান্ডের নাম দেবেন। এবং তারপরে কি যে আপনি যদি এসসি ওবিসি এসটি যা জেনারেল যা হয়ে থাকেন যেটাতে হবেন সেটাতে টিক মারবেন এবং যদি এসসি বা এসটি বা ওবিসি হয়ে থাকেন আপনার সার্টিফিকেট নাম্বার নিশ্চয়ই থাকবে, সেই সার্টিফিকেট নাম্বারটা নিচে লিখবেন এবং আপনি ম্যারিড না আনম্যারিড, যদি আনম্যারিড হয়ে থাকেন সেটাকে আপনি টিক মারবেন এবং তারপর নিচের দিকে চলে আসুন। আপনার পুরো ঠিকানাটা এখানে লাগবে, আপনার গ্রামের নাম কি বা শহর হলে তার নাম কি, আপনার পোস্ট অফিস কোথায়, আপনার জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কোথায়, আপনার ব্লক কোথায়, আপনার পুলিশ স্টেশন কোথায়, আপনার জেলার নাম কি, পিনকোড কত, আপনার রাজ্য তো ওয়েস্ট বেঙ্গল, ওটা করাই থাকবে। এইগুলো কিন্তু আপনাকে করতে হবে। এবার ফর্মটাকে যদি আমি পাতাটা উল্টায় দেখতে পাবো পরের পাতাতে লেখা আছে যে মাধ্যমিক পরীক্ষা, যে মাধ্যমিক পরীক্ষার আপনার রোল নাম্বার কত ছিল, তারপর আপনার নাম্বারটা কত ছিল, রোল এবং নাম্বার দুটো থাকে, দুটোকে ফিল আপ করবেন ওপরের দিকে দেখুন। তারপর দেখুন কি আপনি কত বছরে পাস আউট হয়েছেন সেইটাকে দেবেন। তারপরে আপনি কোন বোর্ড থেকে করেছেন, মাদ্রাসা বোর্ড না সিবিএসই বোর্ড না WBSE বোর্ড, যে কোন বোর্ড থেকে, মধ্যশিক্ষা পরিষদ না কিসে থেকে করেছেন সেটা কিন্তু আপনি টিক মারবেন। সিবিএসই হলে সেটা দেবেন বা আদার্স কোনো বোর্ড হলে সেইটা দেবেন। যাই হোক, তারপরে কি বলছে উচ্চ মাধ্যমিক পাস আপনি যদি করে থাকেন বা আপনার লাস্ট যোগ্যতাটা কত, শিক্ষাগত যোগ্যতা, যেমন আমার লাস্ট শিক্ষাগত যোগ্যতা হচ্ছে MA, তো আমি MAটা দেবো। আপনি উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক দেবেন, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন দেবেন। তারপর আপনি বর্তমানে পেশা কি, স্টুডেন্ট নাকি, অবশ্যই এটা স্টুডেন্টই লিখে দেবেন। যাই হোক, যে পড়াশুনো করছেন চাকরি পাননি বলেই তো আপনি অ্যাপ্লাই করছেন না। তারপরে দেখুন আপনার ব্যাঙ্ক নাম্বারটা কি, ব্যাঙ্ক নেমটা কি, ব্যাঙ্ক নেম আমাদের স্টেট ব্যাঙ্ক, কারো হচ্ছে গিয়ে ইউকো ব্যাঙ্ক, যা ব্যাঙ্ক হবে ব্যাঙ্কের নামটা দেবেন বা গ্রামীণ ব্যাঙ্ক হলে গ্রামীণ ব্যাঙ্কের নাম দেবেন। তারপর বলছে কি আপনার যে ব্যাঙ্কের যে শাখাটা কোথায় রয়েছে, ঠিক আছে, ব্যাঙ্কের শাখাটা যেখানে থাকবে সেখানকার জায়গার নাম দেবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আপনার IFSC যে কোডটা রয়েছে ব্যাঙ্কে সেটা দেবেন। ওটা দেওয়ার পর বলছে আপনি কোনো কি সরকারি প্রকল্প সুবিধা পান, ইয়েস আর নো, যদি নো হয় নো দেবেন, ইয়েস হলে ইয়েস দেবেন। আরেকটা বললে কি যদি কোনো সরকারি প্রকল্পের সহায়তা পেয়ে থাকেন সেটাকে কিন্তু কী করতে হবে বলুন তো, তার বিবরণটা কিন্তু এখানে দিতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, যদি কিন্তু আপনি কোনো রকম সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন বা পান বর্তমানে, তাহলে কিন্তু আপনি কিন্তু এর সুবিধাটা কিন্তু পাবেন না, ক্যান্সেল হয়ে যাবে। এখানে নো লিখলেও পরবর্তীকালে কিন্তু ক্যান্সেল হবে। যাই হোক, পরবর্তী বলছি এবার আপনি কোন সার্টিফিকেটগুলো, এবার দেখুন বলছে কি কোন সার্টিফিকেটগুলো জেরক্স এর সাথে দেবেন ফর্মটার সাথে। মাধ্যমিক যেহেতু স্তরে বলছে, সো মাধ্যমিকের সার্টিফিকেটটার যে অ্যাডমিট কার্ডে জেরক্স দিতে হবে, মাধ্যমিকের মার্কশিট দিতে হবে। 2 নম্বরে দেখুন 3 নম্বরে কী বলছে যে কপি অফ আধার কার্ডের জেরক্স দিতে হবে, কপি অফ ভোটার কার্ডের জেরক্স লাগবে, ফার্স্ট পেজ অফ দ্য যে আপনার পাসবুক ব্যাংকের বইয়েটার প্রথম
মানে প্রথম কপিটা জেরক্স দিতে হবে। তারপরে 5 নম্বরে দেখুন যে এগুলো হয়ে গেল। তারপরে 6 নম্বরে দেখুন কপি অফ এসসি এসটি ওবিসি যে আপনি পাস রয়েছেন বা ওই সার্টিফিকেট রয়েছে আপনার কাছে, তার কিন্তু কপি একটা দিতে হবে। এইগুলো দেওয়ার পর নিচে যে আপনি যে ফর্মটা যে ফিল আপ করলেন সেলফ ডিক্লারেশনটাকে ফিল আপ পড়ে নেবেন যে আমি এই আমার বাবার নাম ঠিক দিয়েছি, আমার নাম ঠিক দিয়েছি, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং আমি আর কি সুযোগ সুবিধা পাই না, আমি সব ঠিকঠাক বলছি। এগুলো বলার পর নিচে আপনার সাইন করে দেবেন এবং আজকের ডেটে যদি জমা দেন আজকের ডেটটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। বাস ফর্ম ফিল আপ হয়ে গেল। যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই করবেন, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার জন্য ভালো হোক, সবাই একটা ভালো কিছু পাক, চাকরি বাকরি পাক, এটাই আশা করব। তা নাহলে 5,000 টাকা 1,500 টাকা নিয়েই বা কী হবে।